এখানে যে প্রশ্নটি নিয়েছি, প্রশ্নটিতে বলেছে পি এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস পি ইকুয়াস টু জিরো সমীকরণের সমান ও বাস্তব বীজ থাকবে তা নির্ণয় করো। এখানে যেহেতু বলেছে সমান ও বাস্তব বীজ, তাহলে আমরা কি জানি যে সমান ও বাস্তব বীজ থাকবে তখনই যখন বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াস টু জিরো হবে। তাহলে এখানে দেখো এর মান কত ওয়ান, বি এর মান হচ্ছে পি মাইনাস থ্রি এবং সি এর মান হচ্ছে পি। তাহলে এখানে বি স্কোয়ার, বি বলতে কত পি মাইনাস থ্রি, তাহলে এখানে পি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বলতে কত এখানে ওয়ান হবে, তাহলে এখানে হচ্ছে ওয়ান ইন্টু সি, সি এর মান কত পি, তাহলে এখানে হচ্ছে পি ইকুয়াস টু জিরো। বা এখানে যদি আমরা এটাকে এবার বর্গ করে দিই তাহলে কি আসবে, পি স্কোয়ার মাইনাস এখানে হবে সিক্স পি মাইনাস এখানে মাইনাস না প্লাস নাইন মাইনাস ফোর পি ইকুয়াস টু কত হবে জিরো। বা এখানে কি হলো পি স্কোয়ার এখানে মাইনাস সিক্স পি আর প্লাস ফোর পি মানে হচ্ছে কত মাইনাস টেন পি প্লাস নাইন ইকুয়াস টু জিরো। এবারে এই অংশটা আমরা কি করব, মিডিল টার্ম করে নেব। তাহলে এখানে মিডিল টার্ম করলে কি হবে, পি স্কোয়ার মাইনাস টেন পি প্লাস নাইন ইকুয়াস টু জিরো। বা পি স্কোয়ার মাইনাস এখানে দেখো নাইন পি স্কোয়ার হবে, তাহলে এটা আমরা ভাঙলে কী পাবো, নাইন প্লাস ওয়ান ইন্টু পি প্লাস নাইন ইকুয়াস টু জিরো হবে। সেক্ষেত্রে কি পি স্কোয়ার মাইনাস নাইন পি মাইনাস পি প্লাস নাইন ইকুয়াস টু জিরো। এবার আমরা কী করবো, প্রথম দুটো থেকে আমরা পি কমন নিব। তাহলে এখানে কী পাচ্ছি, পি কমন নিলে পি মাইনাস নাইন, এখানে মাইনাস ওয়ান কমন নিব, এখানে ওয়ান কমন নিলে কী থাকবে, পি মাইনাস নাইন হবে ইকুয়াস টু জিরো। বা পি মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস নাইন ইকুয়াস টু জিরো। যেহেতু দুটি রাশির গুণফল জিরো, তার মানে আমরা কি পাচ্ছি, পি মাইনাস ওয়ান ইকুয়াস টু জিরো, যেখানে পি হবে কি ওয়ান, আর অপরপক্ষে পি মাইনাস নাইন ইকুয়াস টু জিরো হবে, যেখানে পি এর মান কী পাবো নাইন। তার মানে দেখো পি এর মান আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে নাইন। তার মানে সুতরাং পি ইকুয়াস টু কী হবে ওয়ান অথবা নাইন, এই হচ্ছে পি এর মান।